শোনা যাচ্ছে, আমরা নিশ্চিত নই, কোনো কোনো সংবাদ মাধ্যমে কোনো কোনো জায়গায় এটা আলোচনা হচ্ছে, পাকিস্তানের 12খানা স্ট্র্যাটেজিক জায়গায় সেইখানে পাকিস্তানের ঘাঁটি, যেগুলো পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের পক্ষে জানা সম্ভব নয় কোথায় এই ধরনের গোপন, সব দেশেরই তো এরকম গোপন কিছু ঘাঁটি বা আস্তানা থাকে, সেই 12খানা স্ট্র্যাটেজিক লোকেশনে নাকি একসঙ্গে হামলা হয়েছে, সেই ঘাঁটিগুলো নাকি পুরোপুরি ধ্বস্ত হয়ে গিয়েছে, এই রকম শোনা যাচ্ছে। স্পেসিফিক কোনো ইনফরমেশন এ বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে? যেহেতু এটা গণমাধ্যমে আসেনি স্বপন, এবং মেন স্ট্রিম মিডিয়া আসেনি, আমার হয়েছে কোথায় কোথায় হয়েছে আমি সমস্তটাই আপনাকে বলে দিতে পারি, কিন্তু যেহেতু গণমাধ্যমে আসেনি এবং আপনার খবর যতটুকুনি খবর দিলেন, এটা ব্রেকিং বলতে পারেন, আজ তাক বাংলা এটা ব্রেকিং, খবরটা একদম কারেক্ট। তার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই বিভিন্ন স্ট্র্যাটেজিক প্লেসেস যেখানে ওর স্ট্র্যাটেজিক কিছু জিনিসপত্র থাকে, এরকম 12 জায়গায় কিন্তু একটা হামলা হয়েছে, যেটা সত্যি কে করেছে, কিরম ভাবে হয়েছে প্রশ্নচিহ্ন রেখে দিলাম, বলে দিতে পারতাম, এখনো যেহেতু সরকার এটাকে বার করেনি এবং গণমাধ্যমে আসেনি, আমরা আজ তাক বাংলা একটা রেসপন্সিবল চ্যানেল, ইন্ডিয়া টুডে গ্রুপের মতন একটা গ্রুপের চ্যানেল, কোনো ছোট পোর্টাল নয় অথবা কোনো ছোট মোটো টিভি চ্যানেল না যেখানে এই খবরগুলো আমরা বলে দেবো। আমরা দায়িত্ব নিয়ে কথা বলি, দায়িত্বশীল একটা আমরা পোর্টালের টিভি চ্যানেলের মধ্যে দিয়ে করি, এইভাবে আমরা খবরটা এখনো বলতে চাই না, তবে যতটুকুনি আপনি খবর দিলেন এই খবরটার আমি এইটুকুনি বলতে পারি, খবরটা সত্যি। একটা প্রশ্ন এখানেই থেকে যায় যে মানে বাঙালি জনতা, বাংলাদেশের মানুষ, তারা এটাকে মেনে নিচ্ছেন এবং তারা এখানে উর্দুতে ভাষণ দেওয়া হচ্ছে এবং এখানে মানে ভারত বিরোধী স্লোগান উঠছে, ভারত বিরোধী একটা মানে যে পরিসর বাংলাদেশে তৈরি হয়ে গেছে, এটা কিন্তু এই ভিডিও থেকে স্পষ্ট। নিশ্চিতভাবে অজিত ডোভাল তিনি খলিলুর রহমানের হাতে এই সমস্ত বেশ কিছু তথ্য, আরও অনেক বড় তথ্য যেগুলো হয়তো সংবাদ মাধ্যম গিয়ে পৌঁছতে পারেনি বা সংবাদ মাধ্যমের হাতে আসেনি, নিশ্চিতভাবে সেই সমস্ত ডকুমেন্টেড ইনফরমেশন সেগুলো তুলে ধরা হয়েছে খলিলুর রহমানের কাছে। একদম স্বপন, যাকে দেখালো তার নাম হচ্ছে মাজহার শাহিদ শাহ, মাজহার শাহিদ শাহ। এ জেনারেলি এই যে ছবি আপনারা স্ক্রিনে দেখলেন, এ আমাদের পাক অধিকৃত যে কাশ্মীর সেখানেই বেশি ঘোরাঘুরি করে এবং মাসুদ আজহারের একদম ক্লোজেস্ট ফ্রেন্ড, মাসুদ আজহারের একদম বলতে পারো ভাইয়ের মতো, এবং কমপ্লিট এই যে বিভিন্ন লঞ্চ প্যাড যেগুলো পাক অধিকৃত কাশ্মীরে লঞ্চ প্যাড থাকে, যেটা আমরা 7 মের ভোর রাত্রিরে ভেঙে দেওয়া হয়েছিল, সেই লঞ্চ প্যাড গুলো ট্রেনিং এর ইনচার্জ হচ্ছে এই যে এই বক্তব্যগুলো রাখছে এবং উর্দুতে রাখছে। আমি জানি না বাংলাদেশের 18 কোটি মানুষ যারা ভাষা সত্তার জন্য লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, গুলির সামনে প্রাণ দিয়েছে, রক্তাক্ত হয়েছিল সেই সময়কার পূর্ব পাকিস্তান, সেই তারাই আজকে আবার দেখছি পাকিস্তানে যারা পূর্ব পাকিস্তান, যারা বাংলাদেশের যারা দেখছেন, বিশেষ করে যারা দেখছে, তাদের পূর্বপুরুষদের মা বোনেদের যেভাবে নির্যাতন করেছে, যেভাবে ধর্ষণ করেছিল, লক্ষাধিককে মেরে দিয়েছিল, সেই পাকিস্তানকেই, সেই পাকিস্তানের আর্মি তাদের আবার 53 বছর পর রেড কার্পেট নিয়ে এই একটা চাচা ইউনিস যে বাংলাদেশকে শেষ করে দিতে চায়, বাংলাদেশকে শেষ, ভারতকে কিছু হবে না, এটাকে প্রথমে বলে রাখি, ভারতের গায়ে একটা দাগও আপনারা কাটতে পারবেন না, বাংলাদেশটা শেষ হয়ে যাবে। তো 18 কোটি মানুষকে জেগে উঠতে হবে, এই যে মাজার সাইদের মতন লোককে থাবড়া মেরে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। আপনাদের গণ অভ্যুত্থান যেটা করেছেন, শেখ হাসিনাকে হয়তো তাড়িয়েছেন, শেখ হাসিনার সার্টিফিকেট আমরা দিতে চাই না, কিন্তু এই যে মোহাম্মদ ইউনিস আপনার এবং আপনার পরের যে জেনারেশন, নেক্সট জেনারেশন, তাদের শেষ করে দিচ্ছে। আপনার ইকোনমি বাংলাদেশে শেষ করে দিয়েছে, আপনার বাংলাদেশের ইকোনমিক অলরেডি ফিনিশ, সেই জায়গায় আপনারা কেন এই আপনাদের ভূমি জমি দিচ্ছেন এই সব সংগঠনকে, জঙ্গি সংগঠনকে, যারা প্ল্যান করছে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক, তার পেছনে বসে আছে আইএসআই বিভিন্ন অফিসাররা, তার পেছনে বসে আছে তুরস্কর অফিসাররা। আর রক্তাক্ত ভারতে হবে, আমি বলছি না যে এক্সপ্লোশন আমরা হতেই পারে, 10টা জায়গা তো আটকে দেবো, একটা ছোট জায়গায় যেমন লালকেল্লায় 50,000 লোক মারার প্ল্যান করেছিল, 14 জনের একটা কোথাও গোল মিস হয়েছে, একটা গোল হয়েছে, সেখানে যদি বাংলাদেশের তরফ থেকে হয়,
অপারেশন সিন্দুরের মতন যদি কোনো অ্যাকশন বাংলাদেশের ওপর হয়, তাহলে আমার মনে হয় এই যেমন ক্যাম্পার থাকে ওই যে হাওয়ায় মিলিয়ে যাবে বাংলাদেশ, হাওয়ায় বাংলাদেশ থাকবে না। তো আপনারা যারা 18 কোটি মানুষের বেশিরভাগ আমার মনে হয় বুদ্ধিমান মানুষ, তারা চায় ভারতের সঙ্গে একটা সৌহার্দ্য রিলেশনশিপ চলুক। তারা চায় যে ভারত বাংলাদেশের যে আগে প্রগতির বন্ধুর হাত বাড়িয়েছিল সেইটাই যেন চলুক। তারা চায় যেন বাংলাদেশের লোক ভারতের কাছে মেডিকেল যে সাপোর্ট পেত, যে হাসপাতালগুলো আসতে পারতো, তারা যেন আসতে পারে। এই যে লোকগুলোকে আপনারা জমি ছেড়ে দিয়েছেন আপনাদের ভূমি বাংলাদেশের ভারতকে ভাঙার জন্য, ভারতকে আপনারা কিচ্ছু করতে পারবেন না। চাচা ইউনিসকে যেদিন ভারত ভাববে, যেদিন অজিত ডোভাল ভাববেন এর কলারটা ধরে কোথাও গিয়ে জেলের করাতে অথবা গণতান্ত্রিক ভাবে তার একটা শাসনের মধ্যে দিয়ে তাকে জেলে ভরা, যেদিন ভাববেন সেদিন এটা হয়ে যাবে। অথবা এমন কোন প্রেশার আসবে তাকে, চাচা ইউনিসকে আপনাদের ছেড়ে পালিয়ে যাবে, সেদিন কিন্তু বাংলাদেশ তার আগে। এই জায়গা থেকে কর্নেল চৌধুরী আপনি যে প্রেশারের কথা বললেন, ঠিক এই জায়গা থেকে এই প্রশ্নটা, এই প্রেশার তৈরি করার জন্য বা এই প্রেশার ক্রিয়েট করার জন্যই কি আমেরিকাকেও এই বৈঠকে বা এই আলোচনার মধ্যে রাখা হয়েছিল? ভারত সেই কারণে আমেরিকাকেও এই জায়গা দিয়েছে এই প্রেশারটা ক্রিয়েট করার জন্য? আমরা যতটা জানতে পারছি স্বপন, যে আমেরিকার অ্যাম্বাসাডার ওই বৈঠকে বসেছিল, এই জন্য বসেছিল। খালিলুর রহমান ছিল, বাংলাদেশের দুজন শীর্ষ যারা সামরিক বাহিনীর অফিসার তারাও ছিলেন, ইন দ্য র্যাঙ্ক অফ মেজর জেনারেল অ্যান্ড লেফটেন্যান্ট জেনারেল, তারাও ওই মিটিং এ ছিল। মেনলি ওরা বলছে যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, সো কল্ড ইলেকশন, কোট আনকোট বাংলাদেশি ইলেকশনটা কোথা থেকে হবে আমি পরে আসছি, ইলেকশন হবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশ চায় সুষ্ঠুভাবে গণতান্ত্রিক ভাবে একটা যেন ওখানে ইলেকশন হয়, ইলেকশনের মাধ্যম দিয়ে একটা সরকার আবার যেন গণতান্ত্রিক মতে বাংলাদেশকে শাসন করে। এটা হচ্ছে মূল, এই জন্য আলোচনা হয়েছিল। কিন্তু এটা সামনে ফাসাড হচ্ছে, পেছনে যেটা আলোচনা হয়েছিল খুব পরিষ্কার অজিত ডোভালজি বলে দিয়েছেন, ভাই এইভাবে যদি তোমরা ভারতকে বারবার পিন ফোটাও, পিন আমি বলছি না ধাক্কা, একটা যদি পিন ফোটাও, এই পিনের যে প্রত্যাঘাত হবে সেটা বাংলাদেশ নিতে পারবে না। তাই ডোজিয়ারটা হাতে নিয়ে নিয়েছে যে আমাদের তৃতীয় চোখ, দুটো চোখ তো সবার আছে, তৃতীয় চোখ দিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে কি কি হচ্ছে ভারত দেখছে। ভারত দেখছে কোন কোন সংগঠনের কে কে জঙ্গি ঘুরে বেড়াচ্ছে, কারা ট্রেনিং দিচ্ছে, কারা আইডি বানাবার ট্রেনিং দিচ্ছে, কারা অস্ত্রশস্ত্র তুলে দিচ্ছে, কারা রোহিঙ্গাদের, বলিষ্ঠ রোহিঙ্গা তুলে এনে 100 জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এই সিলেটে কমান্ডো স্কুলের আশেপাশে ট্রেনিং চলছে, আমি জায়গাও বলে দিলাম। তারা ভারতবর্ষে ঢুকে একটা সিরিজ অফ এক্সপ্লোশন করবে, তার একটা প্ল্যানিং চলছে। তার জন্য বিভিন্ন স্লিপার সেলকে অ্যাক্টিভ করেছে মুর্শিদাবাদ, মালদায়, তাদের রাস্তা দেখাবার জন্য ওভারগ্রাউন্ড ওয়ার্কার কিছু আছে, ওজিডব্লিউজ আছে। এই সমস্ত খবর কিন্তু অজিত ডোভালের এই ডোজিয়ারের মধ্যে আছে।